ক্লাস 6 থেকে 10 2020 সালে 4টে সপ্তাহে পরীক্ষার মধ্যে প্রথম সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের ভূগোল পরীক্ষার কথা আমি বলেছিলাম। যারা পরীক্ষা দেবে তারা দিতে পারো, উত্তর লিখতে পারো। আর যারা নতুন তারা কমেন্ট একবার দেখে নেবে, কমেন্টে কীভাবে উত্তর লিখছে তোমরা দিতে পারো। আমাদের কোনো গ্রুপ নেই, আমাকে অনেকে গ্রুপ স্যার আমরা গ্রুপে কীভাবে জয়েন করবো অনেক কমেন্ট লেখো। পড়াশোনা কোনো গ্রুপ হয় না, পড়াশোনা শুধু একটাই হয়, ছাত্র শিক্ষকের সম্পর্ক। চলো আমরা প্রশ্নটা দেখে নিই। তোমাদের রেজাল্ট কবে? বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট হচ্ছে শনিবার। 8টার মধ্যে তোমার প্রশ্নগুলো পেয়ে যাবে। ক্লাস 6-এর জন্য প্রথম প্রশ্ন 10 নম্বর অধ্যায়ে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভূ প্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি, 4টি না 5টি? 2 নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়, কারাকোরাম, গডউইন অস্টিন? 3 নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহর নাম কি? লাম্বার্ট, নাথুলা না সিয়াচেন? 4 নম্বর প্রশ্ন দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে গিরিপথ, হিমবাহ না উপত্যকা? 5 নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন নিচে কোনটি গিরিপথ? নাথুলা, জেমু, মাউন্ট এভারেস্ট? কোনটা গিরিপথ? তোমাদের কাছে বিদায় নিলাম। ক্লাস 7-এর কাছে ভূগোলে 5 নম্বর অধ্যায় নদী অধ্যায়ে প্রশ্ন। এই যতগুলো পরীক্ষা হবে এই প্রশ্নের মানে ওই চ্যাপ্টার থেকেই প্রশ্নগুলো। আমি কিন্তু 4টে পরীক্ষা নেব ভূগোলে, ইতিহাসে 4টে পরীক্ষা এই মানে এই চ্যাপ্টার থেকেই নেব। যেটা যেমন ইতিহাসে নিয়েছি সেই চ্যাপ্টারই হবে, ভূগোলও যে চ্যাপ্টার নিয়েছি সেই চ্যাপ্টারই হবে। চলো প্রথম প্রশ্নটা দেখি। নদী যেখান থেকে উৎপন্ন হয় তাকে বলে কি? মোহনা, উৎস, নদী খাত? 2 নম্বর প্রশ্ন নদী যেখানে অন্য নদী বা সাগরে মিলিত হয় তাকে মোহনা বলে, উৎস বলে না নদী উপত্যকা বলে? 3 নম্বর প্রশ্ন কোন নদী যখন অন্য নদীতে মিলিত হয় সে নদীকে বলা হয় শাখা নদী, উপনদী না নদী দ্বীপ? কোনটা ঠিক? 4 নম্বর প্রশ্ন একটি নদী যখন দুটি ভাগে ভাগ হয় তাকে সেই নদী ড্যাশ বলে? শাখা নদী বলে, উপনদী বলে না মন্থকূপ বলে? 5 নম্বর লাস্ট প্রশ্ন ক্লাস 7-এর জন্য নীলনদ যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা, ভারত, ইউরোপ? বেশ চলে আসি 8 নম্বর বললাম অষ্টম শ্রেণীর জন্য। প্রথম প্রশ্ন তোমাদের কিন্তু 8 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। যত 4টে পরীক্ষা হবে 4টে কিন্তু 8 নম্বর অধ্যায় থেকে। আমি এবছরের জন্য 4টে পরীক্ষা তোমাদের ভূগোলে 8 নম্বর অধ্যায় থেকেই প্রশ্নগুলো রেডি করেছি। দেখে নাও প্রথম প্রশ্ন ভুটানের প্রধান নদী থিম্পু, মানস না মেঘনা? দ্বিতীয় প্রশ্ন বজ্রপাতের দেশ বলা হয় নেপাল, ভুটান, জাপান? 3 নম্বর প্রশ্ন ভুটানের রাজধানী মানস, থিম্পু না জাংথা? 4 নম্বর প্রশ্ন ভুটানের প্রধান ফসল ধান, বাদাম না কমলা লেবু? 5 নম্বর প্রশ্ন ভুটানের ভাষা হলো ভুটানি, বাংলা না জাংথা? আমি এবার যাব ক্লাস 9-এর কাছে। ক্লাস 9 তোমাদের প্রথম প্রশ্নটা আছে বলছি তোমাদের কিন্তু কোনটি সম্পদ সৃষ্টির উপাদান? বুদ্ধি, মানুষ না প্রকৃতি? 2 নম্বর নিচে কোনটি জৈব সম্পদ? জল, তামা, কাঠ? 3 নম্বর নিচে কোনটি বিরল সম্পদ? মালয়েশিয়া টিন, জল, কয়লা? নিচে কোনটি সহজলভ্য সম্পদ? বায়ু, ইউরেনিয়াম, ক্রোয়োলাইট? লাস্ট প্রশ্ন নিচে কোনটি সামাজিক সম্পদ?
রেলপথ, সূর্যকিরণ, হাসপাতাল। তোমাদের যে অধ্যায় প্রশ্নটা আমি করলাম, এই অধ্যায়টার নাম এই মুহূর্তে লেখা হয়নি, তবে এই অধ্যায় কিন্তু পরবর্তী প্রশ্নটা পাবে। 4টে পরীক্ষা যেটা হবে যে কোনো ক্লাসেরই, সেটাই কিন্তু এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। দশম শ্রেণীর প্রথম প্রশ্ন, ভারত অধ্যায় নেওয়া হয়েছে মনে হচ্ছে যেন। হ্যাঁ, এই অধ্যায় থেকে কিন্তু পরবর্তী পরীক্ষার প্রশ্নটাও হবে। ভারতের বৃহত্তম উপহ্রদ কি? চিল্কা, ডাল, লকটাক, কোনটা? 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ মালভূমি আনাইমালাই, আনাইমুদি, দুধা-বেটা। মালভূমি দক্ষিণ ভারতের সর্বোচ্চ মানে মালভূমি, হ্যাঁ কোনটা? আনাইমালাই, আনাইমুদি, দুধা-বেটা। ভারতের বৃহত্তম কয়ালটির নাম থলঘাট, ভোরঘাট না ভেম্বানাদ? 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গির পর্বতটির নাম? আরাবল্লী, রয়াকার হবে, আর রয়াকার বয়া হয়েছে, আরাবল্লী, হিমালয়, বিন্ধ্য পর্বত। লাস্ট প্রশ্ন, ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম? ব্যারেন, ক্র্যাকাতোয়া, ফুজিয়ামা। তাহলে বিদায় নিলাম তোমাদের কাছ থেকে, আবার দেখা হবে উত্তরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।